আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি +16.06 ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকে ইন্ডেক্সের ক্যান্ডেলটা দেখি তাহলে এটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ সেলার 50 বায়ার 50-50। তো ইন্ডেক্সের একদম রেজিস্ট্যান্স জোনেই রয়েছে। তো দেখা যাক এই রেজিস্ট্যান্স জোনে ইন্ডেক্স কতদিন থাকে নাকি এখান থেকেই ব্রেকআউট দেয়। তো আমরা ইন্ডেক্সটাকে জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ ক্রস 9 এবং 21 এই লাইনটা দিয়েও ট্র্যাক করতে পারি। তো এটাও সত্য যে আমাদের সাপোর্ট লেভেল এই যে এখানে রয়েছে কত 5450-এর আশপাশ। তো ইন্ডেক্স তো আর ধূপ করে এই জায়গাতে পড়বে না। ইন্ডেক্স একদিন বাড়বে, একদিন কারেকশন দেবে, আবার বাড়বে, আবার কারেকশন দেবে, এইভাবে ইন্ডেক্সটা পড়বে। তো আমরা কিভাবে ট্র্যাক করতে পারি এবং এই মার্কেটেও আমরা কিভাবে ট্রেড করতে পারি এটি একটু বলি। সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর 9 এবং 21। এই যে দেখেন 9-এর লাইন, এই লাইনটা আমরা প্রাথমিক পর্যায়ে আমরা সাপোর্ট লেভেল হিসেবে বিবেচনা করছি এবং আমরা 21-এর লাইনটাকে আমরা দ্বিতীয় সাপোর্ট হিসেবে বিবেচনা করছি। তো আমরা এই মার্কেটেও যে শেয়ারগুলো ফুল ফোর্সে হাই মোমেন্টামে রয়েছে সেইগুলোতে আমরা ট্রেডিং করতে পারি। আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো চলেন আমরা যে শেয়ারগুলো হাই মোমেন্টামে রয়েছে এবং এই কারেকশন মার্কেটে যে শেয়ারগুলো আমরা কালেক্ট করতে পারি সেই শেয়ারগুলোই দেখানোর চেষ্টা করি। তো চলেন আমি প্রথমে ইন্ডেক্স কারেকশন যদি দেয় তাহলে কিভাবে শেয়ারগুলো কালেকশন করতে পারি বা কোন শেয়ারগুলো আমরা নজরে রাখতে পারি সেই শেয়ারগুলো দেখানোরই চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে অলিম্পিক। এই অলিম্পিক শেয়ার কিন্তু আমি প্রতিনিয়তই দেখাচ্ছি। তো আমি আজকেও দেখাচ্ছি মার্কেট যদি কারেকশন দেয় তাহলে আমরা এই শেয়ারটা কালেকশন করতে পারি এই লেভেলগুলোতেই। কত 149 টাকা 40 পয়সা, অর্থাৎ এই যে দেখেন আমি বলি এই 146 থেকে 149 টাকা ধাপে ধাপে আমরা কি করতে পারি, কালেকশন করতে পারি। কারণ এই শেয়ারটিও আমাদের আপ ট্রেন্ডে রয়েছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে কোনো একটি শেয়ার এইভাবে উঠে চলে যাবে না, এইভাবে উঠে চলে যাবে না। এটি কারেকশন দিয়েই উঠবে, অর্থাৎ এটি জিগজ্যাগ প্যাটার্নে উঠবে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এই জন্য আমি বলি যে আপনারা যে কোনো ব্যবসা, অর্থাৎ এই শেয়ার ব্যবসাটাকে একটি প্রকল্প হিসেবে সেট করে নেবেন, তাহলে আপনারা অনেক সুন্দরভাবে বিজনেসটি করতে পারবেন। আর যারা তাড়াহুড়া করবেন এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, তারা কিন্তু প্রতিনিয়তই লস করবেন বলেই মনে করছি। তো দেখেন এই শেয়ারটিও যদি আমরা 3 মাস 6 মাস থাকতে পারি বা ধরেন 3 মাস যদি আমরা থাকতে পারি, মিনিমাম আমরা একটা 10-15% প্রফিট পাবো। তো আমরা মার্কেট যদি কারেকশন দেয় তাহলে এই শেয়ারের দিকে আমরা নজর দিতে পারি। তো এই শেয়ারের এন্ট্রি এবং এক্সিট আমার পূর্বেই বলা রয়েছে, আমি আর এগুলো বলে সময় নষ্ট করব না, ব্যাপারটা বুঝতে হবে। এরপরে আমরা এই যে দেখেন এই বিএসসি, এই শেয়ারটিও আমরা সংগ্রহ করতে পারি যদি মার্কেট কি দেয়, কারেকশন দেয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে সেটআপ, অর্থাৎ এই যে সেটআপ, এই সেটআপ আর আইপিডিসির সেটআপ দেখবেন সেম সেটআপ মোটামুটি। তো এই শেয়ারও আমি মনে করছি আপট্রেন্ড মুখী যাত্রা শুরু করেছে, অর্থাৎ এর হুইসিল ক্যান্ডেলই এই যে এইটা, অর্থাৎ এই ক্যান্ডেলের আমরা যত কমে পাবো এই শেয়ারটা আমরা কি করতে পারি, এন্ট্রি নিতে পারি ধীরে ধীরে। সেটা হচ্ছে এই 104 থেকে 160 টাকার মধ্যেও কারেকশন দিলে আমরা এই লেভেলগুলোতে অল্প অল্প করে এন্ট্রি নিতে পারি। এই শেয়ারটিও আমি মনে করছি যে আপ ট্রেন্ডে যাবে বা এখনও হাই মোমেন্টামে ওঠেনি, তবে কিছুদিন যদি আমরা ওয়েট করি তাহলে উঠবে।
তো এই শেয়ারে দেখেন আমরা যদি দেখি এই যে কেবলমাত্র ভলিউম পাওয়া শুরু হয়েছে, কেবলমাত্র কি ভলিউম পাওয়া শুরু হয়েছে। তো এই শেয়ারটির মূল ভলিউম জমা রয়েছে এই জায়গাতে। যখন এই শেয়ারটি মোটামুটি আপ ট্রেন্ড শুরু হবে তখনই তো ভলিউমগুলো পাবে, আর আস্তে আস্তে এই জায়গাগুলো ব্রেকআউট করে কাঙ্ক্ষিত মুভ দিয়ে দেবে। দেখেন আমি যেটা বলি, কোনো একটা শেয়ারে হয়তো আমার যদি 6 মাস থাকতে হয় আমি থাকবো, কেন থাকবো না। আমরা বুঝতে পারছি যে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট কারেকশন দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি এই বিএসসি এই ধরনের শেয়ার পোর্টফোলিওতে রাখি তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। অর্থাৎ আমি বুঝাই, দেখেন আমরা যদি কি করি, এই লেভেলটাতে আমরা যদি কি করি এন্ট্রি নেই, দেখেন তো আমরা যদি এই যে কত এটা 126 টাকা, প্রায় মোটামুটি 20% প্রফিট। আর আমাদের কি স্টপ লস তো দেওয়াই লাগবে না। এই যে এই লেভেলটাও যদি আমরা স্টপ লস ধরি 100 টাকা, তারপরেও তো 5.5%। ব্যাপারগুলো একটু বুঝবেন। তো আমি এটিই বলছি যে এই 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 জায়গাতেই হবে আমার, কি বলেন, এই জায়গাতেই হবে আমার এন্ট্রি। আমরা ধীরে ধীরে এই শেয়ারটিও সংগ্রহ করতে পারি। আর আমরা কি করতে পারি, আমাদের প্রফিট এই যে প্রথম এটা তো প্রাথমিক অবশ্যই 120 টাকা। আপনারা যারা 2, 4, 5, 6% প্রফিট পেয়ে খুশি থাকেন তারা এই 120 টাকায় গেলে প্রফিট বুক করতে পারেন। আর যারা ধৈর্য আছে, ভালো শেয়ার আপনাকে টেনশনে রাখবে না, তারা মোটামুটি ধৈর্য ধরে থাকতে পারবেন। তারা আমি মনে করছি যে 127 টাকায় গেলে এই শেয়ারটাতে আমরা প্রফিট বুক করতে পারি। এরপরেও আমি আপনাদের সামনে যে শেয়ারগুলো উপস্থাপন করেছিলাম, দেখেন সেই শেয়ারগুলো দেখানোর চেষ্টা করি। আমি কি দেখাছিলাম বলেন তো, আমি দেখাছিলাম এসপি সিরামিক্স। এই শেয়ারটিও আমি মনে করছি এখনো অনেক সুন্দর রয়েছে, এখানে সেলার রয়েছে, দেখেন আজকের ভলিউম। তো এই শেয়ারটি যদি আমরা এখন কত লেভেল 23 টাকা 50 পয়সা এই লেভেলে যদি আমরা পাই তাহলে এই শেয়ারটা নিয়ে আমরা ট্রেডিং করতে পারি। এই শেয়ারটা নিয়ে আমরা কি করতে পারি বলেন, এই শেয়ারটা নিয়ে আমরা ট্রেডিং করতে পারি। এই শেয়ারও আমার বলাই আছে, কেন আমার পছন্দনীয় এগুলো আমি বিস্তারিত বলেছি। আপনারা যারা পূর্বের ভিডিও দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ এখন এই শেয়ারের হুইসেল ক্যান্ডেলটাই হচ্ছে এইটা, ব্যাপারটা বুঝবেন। তো এই শেয়ারই থাকবে। আমি আজকে নতুন আরও 2-3টি শেয়ার দিব, আশা করছি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি চার্টের ভাষা বুঝতে চান তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে, শিখতে হবে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, তো একটু শোনেন। আমরা যদি অসুস্থ হই তাহলে আমরা কোথায় যাই বলেন, আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় আমাদের কথা শোনার পরে, এবং রিপোর্ট দেখে বুঝতে পারে অর্থাৎ কনফার্ম হতে পারে যে আসলে আমাদের কোন অসুখটি হয়েছে, অর্থাৎ রোগ নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তো আমাদের এই চার্টটাও হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যম। অর্থাৎ এই চার্টের ভাষাটাই আমাদের বুঝতে হবে যে আমাদের কোথায় কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। তো যারা এই জিনিসগুলো বুঝতে চান, জেনে শুনে ট্রেডটা করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে কি, মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। মোট ক্লাস থাকবে প্রথম ধাপে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে আমি কিছু কি দেবো, ডেমোটেড করতে দেবো। ডেমোটেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেবো। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা আমার এই কোর্সটি করতে ইচ্ছুক, আমার 4র্থ ব্যাচ শুরু হবে, তারা অবশ্যই আমার গ্রামীণ নাম্বারে 4580 টাকা, এই যে গ্রামীণ নাম্বার 01721542722 বিকাশে সেন্ড মানি করে দেবেন দয়া করে।
বলে রাখি এই কোর্সটি আমি 1-to-1 সম্পূর্ণ করে দিয়ে থাকি। যারা আমার সাথে একা একা এই কোর্সটি কমপ্লিট করে নিতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই অতি শীঘ্রই যোগাযোগ করবেন। তো চলেন আমি আরও কিছু মোটামুটি ট্রেডিং শেয়ার দেখাবো। তো এরপরে আমি যে শেয়ারটি আপনাদের সামনে দেখাইছিলাম সেটা হচ্ছে, দেখেন এই যে রেনেটা, এই রেনেটা শেয়ারটিও আমরা ধীরে ধীরে কালেকশন করতে পারি, মার্কেট যদি কি দেয়, কারেকশন দেয় অথবা এখনও কালেকশন করার সুযোগ যাচ্ছে। অর্থাৎ এই যে দেখেন এটা একটি ছিল হুইসিল ক্যান্ডেল, তারপরে এটা ছিল এই যে হুইসিল ক্যান্ডেল। আমরা তো চার্টের ভাষা বুঝে আপনাদের এই যে রিপোর্টগুলো পেশ করছি যে এই শেয়ারটা কি হবে, ভালো হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। তো আমি মনে করছি যে এই শেয়ারটিও কত লেভেল, 425 টাকা থেকে এই যে 430-35 টাকা যে কোনো লেভেলে আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি। যাক, আমি আর আগেকার শেয়ার না দেখায় এখন আপনাদের সামনে যে শেয়ারগুলো উপস্থাপন করব সেগুলো হচ্ছে ট্রেডিং শেয়ার। কি শেয়ার বলেন? ট্রেডিং শেয়ার। আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এডিএন টেলিকম। এই এডিএন টেলিকম দেখানোর আগে আমি আইটি সেক্টরটা আপনাদেরকে দেখাতে চাই। দেখেন এই যে দেখেন আইটি সেক্টরটা একটু দেখায়। দেখেন তো আজকে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করে চলে গিয়েছে। এই জিনিসটা যদি ভাই আপনারা বুঝতে পারেন তাহলে কেন ট্রেডিংটা করতে পারবেন না আমার বুঝান। তো আমি তো মনে করছি যদি কাল একটু কারেকশন দেয় তাহলে আমাদের আইটি সেক্টরের শেয়ারগুলো কেনার সুযোগ দেবে, মনে রাখবেন। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। তো আমি আইটি সেক্টর এর মধ্য থেকে এডিএন টেলিকম এই শেয়ারটি অনেক ভালো লেগেছে, এটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই শেয়ারটি অবশ্যই ভালো হবে বলে আমি মনে করছি। তারপরেও শতভাগ শিওর দেওয়া যাবে না। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে যে রেজাল্ট পেয়েছি, যে রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্ট অনুযায়ী এই শেয়ারটি ভালো হওয়া লাগে আর কি। তারপরেও আমি শেয়ার দেব না। এই শেয়ার মার্কেটে 100% শিওর কেউই দিতে পারবে না। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কী আচরণ করে। দেখেন এই শেয়ারটির আজকের ক্যান্ডেল, আজকের ভলিউম, আর এই জায়গাতে ভলিউমগুলো দেখেন তো কত চমৎকার, তাই না? আর ফুল ফুটসে এই শেয়ারটি কি আছে, মোমেন্টামে আছে, আপ ট্রেন্ডে আছে। আজকের এই ক্যান্ডেলের RSI 70। ব্যাপারটা একটু বুঝবেন। আমরা যদি একটু কমে পাই অথবা রানিং রেটেও যদি পাই, অবশ্যই আপনারা নিজস্ব চিন্তাভাবনায় নেবেন। এরপরে আমি আমারটা বলছি। আমি যদি রানিং মার্কেটে ওই 68 টাকা 70 পয়সা লেভেলেও পাই তাহলে এন্ট্রিতে যেতে পারি, অথবা আমি এন্ট্রি নিয়েছি। এই শেয়ারের দেখেন তো ভলিউম কি এখানে রয়েছে? ভলিউম এখানে রয়েছে ভাই? না, ভলিউম নাই। তো ভলিউম কোথায় রয়েছে দেখেন তো? এই শেয়ারের ভলিউম তো রয়েছে যে এখানে, এই যে এখানে। অর্থাৎ এই শেয়ারে আমরা এখানে না, আমরা যদি এই পর্যন্তও যেতে পারি 88 টাকা, দেখেন তো আমাদের কি সিনারিও হয় একটু বুঝাই। আমরা যদি এই জায়গাতে এন্ট্রিটা নিতে পারি আর এই পর্যন্ত যদি যেতে পারি, আমাদের 30% প্রফিট দাঁড়ায়। আর আমরা স্টপ লস কোথায় দিব? আমরা যেহেতু ট্রেডিং করব সেহেতু আমরা স্টপ লস যদি মনে করেন যে এই 66 টাকা 40 পয়সার নিচে যদি নামে আমি স্টপ লস দেব, আপনারা দিতে পারেন। কিন্তু এত ছোট স্টপ লস না দিয়ে আমরা এই যে এই ক্যান্ডেলের নিচে দিই স্টপ লসটা। আর আমাদের
এন্ট্রি, এন্ট্রিটা আমাদের হবে এই যে এই যে দেখেন এই লেভেলটাতে এন্ট্রি হবে। এখানে কেন এন্ট্রি হবে দেখেন, আমি আরও একটু ভালো করে বুঝাই। দেখেন তো, একটু খেয়াল করেন এই শেয়ারটা কত চমৎকার, এটা কীভাবে বুঝাবো। এই যে দেখেন তো রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলই তো পার পার হয়ে চলে গেছে এই শেয়ারটা। পাশাপাশি আমাদের এই সেক্টরটাও আপনার কী হয়েছে বলেন, ব্রেক আউট হয়েছে। ব্যাপারটা বুঝতে হবে। যাক, অনেক কথাই আমি বললাম, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমার টার্গেট লেভেল কোথায় হবে, আমি এই শেয়ারটি নিয়ে কি করতে চাচ্ছি বলেন তো, আমি এই শেয়ারটি নিয়ে ট্রেডিং করতে চাচ্ছি, এই শেয়ারটি নিয়ে ট্রেডিং করতে চাচ্ছি, ব্যাপারটা বুঝবেন। তো যাক, যার বোঝার বুঝেছেন এবং নিজস্ব চিন্তা ভাবনায় কাজটি করবেন বলে মনে করছি। তো চলেন, এরপরে আমি যে শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। এটাতেও আমরা ট্রেডিং করতে পারি। এই শেয়ারটি আমার দেখানো রয়েছে। এরপর আমি আবারও বলি, এই শেয়ারটিও যদি আমরা এই লেভেলগুলোতে পাই, কত, 19 টাকা 90 পয়সা লেভেলগুলোতে পাই, এই যে এর নিচে স্টপ লস ধরে 19 টাকা 30 পয়সার নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। এই শেয়ারটাতেও আমরা কি করব, ট্রেডিং করব। আপনারা কথাগুলো আমার একটু বোঝার চেষ্টা করবেন। আমি ট্রেডিং শেয়ারের কথা বলতেছি, আমি আমি মার্কেট কারেকশন দিলে আপনারা কোন শেয়ারগুলো কালেকশন করবেন সেটি বলতেছি, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এটিও একটি সম্ভাবনাময় শেয়ার এবং ভালো শেয়ার, আমি গতদিনে আলোচনা করেছি, এরপরে আজকেও আমি দেখালাম। এরপর আমি ট্রেডিং শেয়ার, একটি জেড ক্যাটাগরির শেয়ার দেখাবো আপনাদেরকে। এই শেয়ারটিও চার্ট কথা বলছে, চার্ট ভালো বলছে, এই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আবারও বলি, এই শেয়ারটি কিন্তু আমি ট্রেডিংয়ের জন্য দেখাচ্ছি। যদি স্টপ লস হিট করে তাহলে কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। যাই হোক, আমরা যদি আজকের দেখেন, আমরা যদি আজকের ক্যান্ডেলটা দেখি, অনেক চমৎকার, পাশাপাশি ভলিউম রয়েছে। তো এখানে যে কয়টা ক্যান্ডেল রয়েছে দেখেন, মোটামুটি ভলিউমগুলো দেখেন, এই জায়গাতে ভলিউম পাচ্ছে তো, হ্যাঁ পাচ্ছে। তো এই জায়গাগুলোতে কি কোনো ভলিউম আছে? এখানে ভলিউম রয়েছে। এই জায়গাতেও আমরা যেতে পারলে তাও 10-12% প্রফিট হবে। আর এটি যদি নিতে পারে, এই ভলিউমটুকু যদি স্মার্ট মানি অথবা ইনস্টিটিউট নিতে পারে, এই শেয়ারের গন্তব্য কিন্তু অনেক দূর। এই শেয়ারের গন্তব্য অনেক দূর, কারণ এই জায়গাগুলোতে ভলিউম নাই, এই জায়গাগুলোতে ভলিউম নাই। কোথায় ভলিউম রয়েছে বলেন তো? ভলিউম আমাদের অনেক দূর। এই যে দেখেন, এই যে মোটামুটি 13 টাকায়, অর্থাৎ এটি জেড ক্যাটাগরির শেয়ার। আবারও বলি, তারপরেও এই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়ে বসে থাকলে এমনও হতে পারে 1 বছরে ডাবলও হতে পারে। যাই হোক, এরপরেও আমি জেড শেয়ারে এন্ট্রি নিয়ে বসে থাকার পরামর্শ দেব না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এরপরে দেখেন, এই যে এই জায়গাতে কী ছিল দেখেন তো, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটি রেজিস্ট্যান্স, এটা একটি রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাই তো ব্রেকআউট করেছে এই যে এই ক্যান্ডেল, অর্থাৎ এটাই তো ছিল আমার হুইসিল ক্যান্ডেল। ব্যাপারটা বোঝার চেষ্টা করে, সরি দর্শক, এটি ছিল আমার হুইসিল ক্যান্ডেল। এখানে কেনার সুযোগ দিয়েছে, দেখেন এই যে গত দিনে কেনার সুযোগ দিয়েছে, আজকেও কেনার সুযোগ দিয়েছে। তো এই শেয়ারটিও যে একবারে উঠে যাবে, যদি উঠে যায় আমরা নিব না। আর যদি আমরা এখানে পাই এই যে 60 টাকা 20 পয়সা, 60 টাকা 10 পয়সার আশেপাশে, তাহলে ট্রেডিং করার জন্য আমরা নির্দিষ্ট একটি স্টপ লস ধরে ট্রেডটা করতে পারি। কতটুকু স্টপ লস? মিনিমাম 5%। দেখেন, আমরা যদি 10-20 পয়সাতে নিই, 60 টাকা 20 পয়সা, আর এই সুইং 6.89 বেশি হয়ে যায়, তাহলে আমরা এই ক্যান্ডেলটা দিয়ে দেবো 3%-এর একটা স্টপ লস নেবো, 2.5%-এর। এই 2.5%-এর স্টপ লস নিয়ে আমি আমার ভাগ্যটাকে ট্রাই করব। তো আমি এটি বলছি, আমি বলছি যে এখানে হচ্ছে 60 টাকা 10 পয়সা থেকে 60 টাকা 20 পয়সার লেভেলে আমার কি হবে, এন্ট্রিটা হবে। আর আমার স্টপ লস হবে, এই যে দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, 60 টাকা নিচে যদি একটা লাল ক্যান্ডেল দিয়ে দেয়, তাহলে আমি কি করব বলেন, স্টপ লস দেবো।
আর আমাদের প্রাথমিক টার্গেট 9 টাকা 20 পয়সা, অর্থাৎ আমরা এই যে এখানে 9 টাকা 20 পয়সাতে যদি যাই তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়? সর্বনাশ 25%। তাহলে আমরা প্রাথমিক টার্গেট এখানে দিই। দেখেন এই জায়গাতেও যদি আমরা প্রাথমিক টার্গেট দিই কততে, সেটা হচ্ছে 8 টাকা লেভেলে। যদি এটি প্রথম টার্গেট হয় আর 9 টাকা 20 পয়সা এটি যদি আমাদের দ্বিতীয় টার্গেট হয়, তাহলে দেখেন কত পার্সেন্ট প্রফিট হয়? 8। তারপরেও দেখেন 11-12% প্রফিট হবে, আর আমাদের স্টপ লস হবে মাত্র কয় পার্সেন্ট বলেন? 3%। প্রিয় দর্শকবৃন্দ, পরিশেষে আবারও বলি, আমার এই ভিডিও দেখে আপনারা যদি ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।